আমার ওলি আল্লাহর সাথী হয়ে যাও, আমার ওলি আল্লাহর কুরবতে চলে যাও, ঠিক কি না? এটা ঘোষণা কার? আমরা আল্লাহর ওলির দরবারে আসি, আসার উদ্দেশ্য হলো একটা, কারণ আল্লাহর ওলির নজরে পড়লে, আল্লাহর ওলির দৃষ্টিতে পড়লে, আল্লাহর ওলির কুরবতে বসলে মরা কলব জিন্দা হয়ে যায়, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, এবং ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আমার ওলি আল্লাহর সাথী হয়ে যাও, আমার ওলি আল্লাহর কুরবতে চলে যাও, ঠিক কি না? এটা ঘোষণা কার? কিন্তু বেজার হয়ে যায়, মোল্লা আছে না নাই? তাহলে মোল্লা দুই প্রকার, একটা আল্লাহওয়ালা, একটা শয়তানওয়ালা, ঠিক কি না? আমাদের ইউনিয়ন সরকার ডেভিল হ্যান্ড, শয়তান ধরতেছে। আমরা বলি শয়তান ধরার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, এই যে যারা মাজারে হামলা করতেছে এগুলা হলো শয়তান নাম্বার 1, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই বাংলার জমিন ওলি আল্লাহর দেশ, এই বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলির হাত ধরে। এখানে কোন মোল্লা মৌলবীর হাত ধরে ইসলাম আসে নাই, যাদের হাত ধরে ইসলাম এসেছে আজকে তাদের মাজারে হামলা করা হচ্ছে। বাংলার জমিনের কোন মুসলমান এই অন্যায়, এই ধরনের অপকর্ম, সন্ত্রাসী কার্যক্রম কখনো সুন্নি জনতা মেনে নিতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? খেয়াল রাখবেন, এখনো দরবারীরা ঘরে বসে আছে, সুন্নিরা, দরবারীরা, আমরা যারা মাইজ ভান্ডারের ভক্ত, আমরা প্রেমের কাঙ্গাল, লাঠি দিয়া মারামারি মুনিব আমাদেরকে শিখাই না। এই জন্য আজ পর্যন্ত মাইজ ভান্ডার দরবার থেকে একটা জঙ্গি পাওয়া যায় নাই। এটা প্রেমের কারখানা, এখান থেকে প্রেমিক বের হয়, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? কিন্তু তাদের থেকে খালি জঙ্গি বাহির হয়, ঠিক কিনা? এটা রাসূলুল্লাহর সুন্নাত হতে পারে?